হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে চিংড়ি মাছের মালাইকারি খুব সহজভাবে রান্না করে আমি দেখাবো। হ্যাঁ, এইভাবে তোমরা যদি রান্না করো তাহলে দেখবে খুব টেস্ট হবে। সর্বপ্রথম আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নেবো। দেখো কত সুন্দরভাবে এইভাবে পরিষ্কার, মানে সুন্দরভাবে পরিষ্কার না করলে ভালো হবে না। তা ভালোভাবে পরিষ্কার করে নেবে একটা একটা করে। তারপর আমি হলুদ আর লঙ্কা দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়েছি, একটা দারচিনি, দুটো এলাচ, 1 কাপ পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। এটাকে মানে এমনভাবে ভাজবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। বেশি ভাজবে না, বাদামি কালার করে ভাজবে। দেখো আমার প্রায় ভাজা হয়ে আসছে, আমি আর একটু বাদামি কালার করব। হ্যাঁ, দেখো আমার প্রায় হয়ে গেছে পেঁয়াজ। এবার আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, দেখানো হয়নি। এবার আমি এখানে 1 চামচ হলুদ দেবো, হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কাটা যে যেরকম খাবে পরিমাণ মতো ঝাল দেবে, আমি 2 চামচ দিয়েছি। আর ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেবো। আমার নুনটা দিতে মনে ছিল না, তাই আমি নুনটা এবার দেবো। লবণটা আমার দেওয়ার ইচ্ছে মানে খেয়াল ছিল না। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তেলটা যাতে উপরে ভেসে আসে। তেল উপরে ভেসে না আসলে মশলা কষানো হবে না। এবার আমি 25 গ্রাম মতো দই দেবো। দই দিলেও হবে, না দিলেও হবে, আমি কিন্তু 25 গ্রাম মতো দিয়েছি, বেশি দিইনি, অল্প পরিমাণ। আর এরপর আমি দেবো কাজু বাদামের পেস্ট। কাজু বাদাম আমাদের এখানে মিক্সচার মেশিন নাই, তাই হাতে যতটা পেরেছি গুঁড়ো করেছি, আমরা হামাল দিস্তায় করছি। আর এরপরে দেবো আমি একটু গরুর দুধ। আমি এখানে নারকেলের দুধটা পাইনি, নারকেলের দুধের কারণে আমি এখানে দিয়েছি গরুর দুধ। তোমরা পাউডার দুধও দিতে পারো, নারকেলের দুধও দিতে পারো, যে কোনো দুধ হলেই হবে। এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এত চিংড়ি মাছগুলা দিয়ে দিয়েছি একটা একটা করে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এটা আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেবো। 5 মিনিট ফোটানোর পরে গ্রেভিটা যখন একটু গাঢ় গাঢ় হয়ে আসবে, দেখুন এটাকে তোমরা নামিয়ে নেবে, আমিও নামিয়ে নেবো। দেখো আমার গ্রেভিটা গাঢ়া গাঢ়া হয়ে আসছে। এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেবো। নামানোর পরে দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে, আর খেতে কিন্তু সেই স্বাদ। তোমরা যদি কে কে খাবে একটু কমেন্ট করে জানাও। আর এইভাবে রেসিপিটা মানে রান্নাটা করে দেখো, খুব স্বাদের হবে। অনেকজনে অনেক কিছু বলে।